গুড মর্নিং সবাইকে। হ্যালো এভরিওয়ান, কেমন আছে সবাই? তো আজকে আমাদের লাস্ট দিন। তো আজকে আমরা বেরিয়ে যাব। আজকে আমাদের হাতি সাফারি আছে। তো সকাল সকাল আমরা বেরিয়ে যাচ্ছি হলংয়ের উদ্দেশ্যে। ওখান থেকে আমাদের এলিফ্যান্ট বুক করা আছে। ওখান থেকে আমরা সবাই সারাদিন এদিক ওদিক ঘুরে চলে যাব। আমাদের ট্রেন হচ্ছে এনজিপি থেকে। এনজিপিতে 7টা কততে ট্রেন। আমাদের সবাই রেডি হয়ে গেছে। এরকম অলরেডি লাগেজ গোছানো হয়ে গেছে। এই যে লাগেজ রাখা আছে, আর এইসব লাগেজ গোছানো হয়ে গেছে। চলো এবার বেরোবো, দেখা হচ্ছে পরে, টাটা। দেখলেই তো তোমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম অনেক ভোর ভোর, যেহেতু রাত্রির ছিল, মানে অন্ধকার ছিল বলে কোনো ক্লিপ নিতে পারিনি। যেহেতু একটু দিনের আলো ফুটেছে তখনই ক্লিপ নিচ্ছি। দেখো জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি, সেই অনুভূতি লাগছিলো, খুবই ভালো লাগছিলো। তো আজকে আমাদের বললামই হাতি সাফারি আছে, ওখানেই যাচ্ছি আমরা জিপ করে। আগে আমাদের গাড়ি নামিয়ে দিয়ে গেছে, তারপরে এখানে হচ্ছে জঙ্গলে, মেন জঙ্গলে ঢুকে গেছে। ওখান থেকে জিপে করে আমরা আসি। এই দেখো, দেখতে পেয়েছো? দেখো একটা বাইসন যাচ্ছে। দেখো জিপে, মানে আমরা যাচ্ছিলাম যেখান থেকে আমরা হাতি সাফারি করব একদম ঘন জঙ্গলের ভেতরে, তার আগে জিপে করে কিছুটা জঙ্গলে ঢুকতে হয়। সেখান থেকেই যাওয়ার পথে আমাদের জিপের ড্রাইভার দাঁড় করিয়ে দেখালো, দেখো একটা বাইসন দৌড়ে যাচ্ছে। যাই হোক, কিছু না কিছু তো দেখতেই পেলাম। তারপরে হাতির পেটে উঠবো, সেই অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করব। তো চলে এসেছি সেই স্পটে যেখান থেকে আমরা হাতির পিঠে উঠবো। খুব ঠান্ডা, এখন ভোর 5টা মতন বাজে, আলো ফুটে গেছে। আর এখানে হচ্ছে যেখানটায় যাচ্ছি আমরা হচ্ছে যে নুন দেয় না খেতে, মানে সব জানোয়ারদের, মানে পশুদের। দেখো এই দেখো আসে সব নুন চাটতে। তোমরা বইতে পড়েছো, মানে ওরা যখন জল খেতে আসে ওখানে নুনও দেওয়া থাকে। সেই জায়গাটা এখানে পুরো কারেন্টের তার দিয়ে ঘেরা, ওই পারে যাওয়া অ্যালাউ নেই। ওই পারে যে জায়গাটা আছে ওখানেই নুন দেওয়া আছে আর জল আছে। এই যেটা হচ্ছে একদম নদীর জল, কি যেন মনে নেই নদীটার নাম। এখন পাহাড়ি নদী, ঝর্ণা থেকে ডাইরেক্ট আসছে এখান থেকে জল, আর ওখানে নুন দেওয়া থাকে, ওরা খেয়ে যায়। ওখানে সিঁড়ি আছে, ওরা কারেন্টের অফ করে ওখানে গিয়ে দিয়ে থাকে। যাই হোক, এখন দেখো সনদদারাদের প্রথম ছিল, আমাদের স্লট আলাদা আলাদা বুক ছিল। 5:30 থেকে, না 6:30 থেকে 7:30, 7:30 থেকে 8:30, 8:30 থেকে 9:30। আমার স্লট সব থেকে লাস্টে পড়েছে, যেহেতু আমার কাছে অনেক টাইম। তো আমাদের এখানে জিপে নামিয়ে দিয়ে গেছে। আর দেখো এখানে প্রথম স্লট ছিল সনদদাদের। তো দেখো সনদদা মিলে দাঁড়ায়, দেখো ঘুরে চলে আসছে হাতির পিঠে। প্রায় 1 ঘন্টার মতন পুরো ঘন জঙ্গলের ভেতর দিয়ে হাতি সাফারি করবে। জানি না কতটা কি দেখতে পাবো, কিন্তু অনুভূতিটা সেই ছিল, মানে মানে ভাষায় প্রকাশ করা যায় না। হাতির পিঠে উঠবো, বস। যাই হোক, এটা হচ্ছে আমার, মানে অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ডের জন্যই পসিবল হয়েছে। মানে আমার হাজব্যান্ডের জন্য আমার স্বপ্ন পূরণ হয়েছে। আমি তো এর আগে কোনোদিনও হাতি চড়িনি, ওর জন্যই চড়তে পেরেছি, যেহেতু ও আমাকে নিয়ে গেছে এই ট্যুরটাতে। যাই হোক, আমাদেরও টার্ন চলে এলো। এর আগে অভি গেছিলো। তা এক একটা হাতিতে 4জন করে যেতে পারবে। তো অভি গেছিলো হচ্ছে বাপ্পাদাদের সাথে। ওই ক্লিপটা আর নেওয়া হয়নি, রাইকে খাওয়াচ্ছিলাম, একটু ব্যস্ত ছিলাম। আর এখন 8:30 বাজে, আমাদের টাইম হচ্ছে 8:30 থেকে। দেখো আমি, রাই আর সনদদা, রূপালী একটা হাতির উপরে উঠে গেছি, উঠে বসে পড়েছি। আর প্রথমে তো প্রচণ্ড ভয় লাগছিল, রাইও ভয় পাচ্ছিল আর প্রচণ্ড নড়ছিল। দেখতেই পাচ্ছ তোমরা ক্যামেরাটা কত নড়ছে। আর দেখো পেছনে আরও 3টে, টোটাল 4টে হাতি ছিল। আর দেখো এই হাতিগুলো ফিরছে সাফারি করে, আর আমরা যাচ্ছি। যাই হোক, খুব মজা হয়েছে, খুব আনন্দ হয়েছে। কী করে যে 4-5টা দিন কেটে গেল কিচ্ছু বুঝতে পারলাম না। প্রতিদিন সকালে ঘুরতে বেরোচ্ছি, রাতে আসছি, নানা রকমের খাওয়া দাওয়া, নানা রকমের গল্প, আলাদাই অনুভূতি। যেহেতু 5টা ফ্যামিলি ছিলাম আমরা, খুব মজা হয়েছে, খুব আনন্দ হয়েছে। নানা রকমের অভিজ্ঞতা সঞ্চয় করলাম, নানা রকম মানুষের সাথে মিশে নানা রকম অভিজ্ঞতা অর্জন করলাম। যেহেতু এই প্রথম আমি, মানে এদের সাথে গেলাম, মানে এদের সাথে বলতে কি মানে দিদিদের সাথে, সনদদাদের সাথে আর পদ্মদিদিদের সাথে আগেও গেছি। রূপালী সনদের সম্বন্ধে এই ফার্স্ট টাইম ঘুরতে গেলাম, ওরাও গেছে আমাদের ফার্স্ট টাইম। তো সবাই মিলে খুব আনন্দ করে এই 5টা দিন কাটালাম। আজকে আমাদের লাস্ট দিন। আজকে আমাদের হাতি সাফারির পরে কিছু, মানে একদম রাস্তায় যেতে যেতে কিছু মানে স্পট আছে ঘুরবো। তারপরে আমরা খাওয়া দাওয়া সেরে একদম ডাইরেক্ট চলে যাব এনজিপিতে। আমাদের এনজিপি থেকে রাতের ট্রেন 7টা কততে। আর এই দেখো এখানে হাতি যেতে যেতে পটি করে দিয়েছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তোমরা কারা কারা হাতির পটি দেখেছো জানি না, তো আমি ভাবলাম একটুখানি তুলে নিই ভিডিওতে। তো আমিও দেখলাম, তুলে নিলাম। আর এখানে প্রচণ্ড ভয় লাগছে, আর জাস্টিন খুবই চেল্লাচ্ছিল। দেখো আমরা রূপালী আর সনদ বসে আছে। আর দেখো আমাদের হাতিটার নাম কী ছিল জানো? আমাদের হাতিটার নাম ছিল সুন্দরমণি। তো এখানে নানা রকমের হাতির নামও ছিল, 4টে হাতিরও নাম ছিল, কিন্তু আমার এখন মন নেই। তো প্রায় 1 ঘন্টা মতো জঙ্গলের, মানে ঘন জঙ্গলের ভেতরে ঘুরেছি, খুবই মজা হয়েছে, মানে খুবই আনন্দ হয়েছে। একটা অনুভূতি আলাদা, পুরো ঘন জঙ্গলের ভেতর দিয়ে পায়ে জানো তো গাছপালা লাগছিল, পা কেটেও গেছে, রায়ের কেটে গেছে। রায়কে বারবার বলছিলাম পাটা তুলে বসাই। দেখো
আমাদের আগেও একটা হাতি ছিল, তো একদম খুব 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 মজা হয়েছে হাতির পিঠে উঠে। এই ফার্স্ট টাইম উঠেছি, অভিজ্ঞতা আমার খুবই সুন্দর। অনেকেই এসেছো তোমরা ডুয়ার্সে, হাতির পিঠে সাফারি করেছো, তা তাদের কেমন লেগেছে হাতি সাফারি অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আমারও খুব ভালো লেগেছে। তো এই দেখো জাস্টিন দেখছে, আর এই দেখো একদম আমরা পাশাপাশি চলে এসেছি। এখানে একদম ঘন জঙ্গল, মানে কোনো রাস্তা নেই, শুধু ওই হাতি যেটুকুনি রাস্তা দিয়ে যায়, মানে ডালপালা ভেঙে ভেঙে ওরা নিজেদের মতন রাস্তা করে নিচ্ছে, এরকমও মানে আমি দেখেছি। সব কিছু তো আর ভিডিও করা সম্ভব হয়নি। মানে আমাদের হাতিটা যাচ্ছে, ওকে বলছে যে, আমাদের হাতির যে চালাচ্ছে উনি বলছে যে ভেঙে দাও ওদের ভাষা। ও কি সুন্দর দেখো একটার পর একটা ডাল ভেঙে দিচ্ছে, ভেঙে ভেঙে রাস্তা বানিয়ে যাচ্ছে। এখানে রায় কী বলছিল, যাই হোক সবাই মিলে গল্প করতে করতে প্রায় 1 ঘন্টা অতিক্রম হয়েই গেল। 1 ঘন্টার ভিডিও দেখো তোমাদের সাথে আমি 5-6 মিনিটে শেয়ার করে দিচ্ছি, কিন্তু 1 ঘন্টায় যে আমাদের অনুভূতিটা সেটা তো আর শেয়ার করতে পারবো না, যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। এই দেখো এখানে রাই খুব খুশি হয়েছে, রাইকে বললাম কেমন লাগছে বলতে, ও বললো খুব ভালো লেগেছে, এই প্রথমে হাতির পিঠে উঠেছি। যাই হোক সেই সবই আজ। এখানে জাস্টিন দেখো চুপ করে আছে, আর ওর যেন তো কোনো রকম কোনো ভয় নেই যে একটা যে আমরা কিসের উপর উঠেছি বা এত নড়ছে, প্রচণ্ডই নড়ছিল, অটোমেটিকলি তোমার ভয় লাগবে। এই দেখো দেখতে পাচ্ছ কত ঘন জঙ্গল। আর এই দেখো কিছু ফটোও নিয়েছিলাম, সেগুলো শেয়ার করলাম। এবার আমরা চলে এসেছি, তো নেমে গেছে হাতির পিঠ থেকে, আমরা এবার অন্য স্পটে যাচ্ছি। তা দেখো এই দেখো রাই দেখো এখানে কী করছে, মাথায় গ্লাস নিয়ে জামার কুদু নাচ করছে। যাই হোক সেটা আমি শেয়ার করলাম, বাচ্চারা কত রকমেই না বদমাশি করে। তারপরে আমরা চলে যাব সকালের একদম মানে টিফিন করতে। টিফিন করে অনেকটাই ক্লান্ত ছিল সবাই, যেহেতু অনেক রাত্রি 3টের সময় উঠেছি, তো একটু ভালো লাগছিলো না। একদম দুপুরের লাঞ্চের টাইমে এসে তোমাদের সাথে দেখা করছি। তো এখানে আমরা লাঞ্চ করতে চলে এসেছি, একটা হবে খুব সুন্দর সাজানো গোজানো, একদম খুব সুন্দর, চারিদিকটা ফুলের বাগান। তোমরা বাইরেও চাইলে লাঞ্চ করতে পারো। ভেতরে এটা শিলিগুড়ি থেকে অনেকটাই দূরে, এখনও প্রায় শিলিগুড়ি যেতে 2-3 ঘন্টা লাগবে। তার আগে সবাই দুপুরে লাঞ্চ করতে বসে পড়েছে, কিন্তু আমি আর রবি খাইনি। আমার প্রচণ্ডই শরীর খারাপ, তুমি জানো, তোমরা জানোই আমার ভমিটিংয়ের প্রবলেম আছে, গাড়িতে চাপলেই কিন্তু খেলেই আমার ভমিটিংটা হয়, না খেলে হয় না, এই জন্য আমি আর খাইনি। এখানে আমরা অর্ডার করেছিলাম বাচ্চাদের জন্য কিছু ডিম সিদ্ধ, আর হচ্ছে মানে সবজি, ডাল, আর হচ্ছে আর আলু ভাজা ছিল। যেহেতু আমি জার্নি করবো তাই হালকাই খেয়েছিলাম। ভিডিওটা এখানে শেষ করছি, ভালো লাগলে লাইক করে দিই। থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা।